নানা অব্যবস্থাপনায় চলছে গাইবান্ধা সদর হাসপাতাল। এতে চরম ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা। এর প্রতিকার চেয়েছেন তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কায়সার প্লাবন। প্লাবন, গাইবান্ধার সদর হাসপাতালে কি ধরনের অব্যবস্থাপনা রয়েছে আর কি বলছে কর্তৃপক্ষ? শুরুতে আপনাকে যদি বলি যে আমি এখন দাঁড়িয়ে আছি গাইবান্ধার জেনারেল হাসপাতালে। আমি যদি আপনাকে চিত্রটা একটু দেখাই যে গাইবান্ধা এই যে জেনারেল হাসপাতালটি রয়েছে সেখানে খুব সবচেয়ে বড় যেটি সমস্যা সেটি অবকাঠামোর সমস্যা। এই অবকাঠামোর সমস্যার কারণে যারা প্রতিদিন ভর্তি হচ্ছে 2 থেকে 250 বাচ্চা কিন্তু এই গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসছে, কিন্তু এর মধ্যে ভর্তি হচ্ছে 1 থেকে 150 রোগী। তো এই রোগীদের যে থাকার যে সমস্যা এটি কিন্তু অনেকটাই চরমে। আমরা যেটা দেখেছি যে রোগীর বেড ছাড়ি অর্থাৎ যে রোগীর যে থাকার যে ব্যবস্থা যেখানে করা হয়েছে সেখান ছাড়াও বারান্দা এবং অনেক ক্ষেত্রে একদম নিচতলা পর্যন্ত কিন্তু রোগীদেরকে থাকতে হচ্ছে চিকিৎসা নেওয়ার জন্য। পাশাপাশি আমরা যেটা দেখেছি যে যে রোগীগুলো আসছে যে কোনো সড়ক দুর্ঘটনা কিংবা বড় ধরনের কোনো দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে তাদের কিন্তু রংপুরে রেফার করা হচ্ছে। তো এটি নিয়ে গাইবান্ধার যারা রোগী স্বজন রয়েছে বা স্থানীয় যারা রয়েছে তারা একটি অভিযোগ দিচ্ছিল যে কিছু হলেই কোনো দুর্ঘটনা বা একটু যদি দুর্ঘটনা কবলিত বা বড় ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু তারা রেফার করে প্রদান করে। এছাড়াও আমি যদি বলি যে এখানকার পরিবেশ যেটি বলি সেটি অনেকের নোংরা পরিবেশ এবং পাশাপাশি চিকিৎসক সংকটেরও কিন্তু একটি ব্যাপার আমরা লক্ষ্য করেছি, কারণ এখানে যে পরিমাণ চিকিৎসক থাকা দরকার ছিল সেটি কিন্তু নেই। পাশাপাশি কিন্তু এই হাসপাতালে অনেকের অভিযোগ রয়েছে যে পর্যাপ্ত ঔষধ নেই, যে ওষুধগুলো তারা দিচ্ছে সেগুলো বেশিরভাগই বাইরে থেকে ক্রয় করতে হচ্ছে। এছাড়াও এখানকার যিনি সিভিল সার্জন আমি তার সাথে একটু আগে কথা বলেছি, তিনি আমাকে যেটি জানিয়েছেন যে এইসব অভিযোগগুলো তিনি পেয়েছেন এবং তিনি খুব চেষ্টা করছেন যে এগুলো কিভাবে সমাধান করে দ্রুত এই যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিভাবে সমাধান করা যায়। তো এই ভাই এই ছিল আসলে গাইবান্ধা থেকে গাইবান্ধা সদর হাসপাতালের সবশেষ খবর।